হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ আছে আমার এক জায়গায় স্বাদের নেমন্তন্ন। আসলে আমারই এক দিদি, মানে আমার মেজো মামার মেয়ে, ও আমাকে আজকে স্বাদের জন্য নেমন্তন্ন করেছে ও শ্বশুরবাড়িতে। আর যেহেতু আমাদের পাড়াতেই ও শ্বশুরবাড়ি, তো সেই জন্যই আমি ওদের বাড়িতে যেতে পারি। আর শুধু আমাকেই না, আমার মাকেও কিন্তু সাথে নেমন্তন্ন করেছে। চলে এসেছি ওদের বাড়িতে, আর এসেই দেখি ম্যাডাম রান্না বান্না করছে। ও কিন্তু আমার জন্য বেশ এলাহি আয়োজন করেছে, আমি যা যা খেতে ভালোবাসি সেগুলোই রান্না করছে। তো কি রান্না হচ্ছে সেটা একবারে লাঞ্চ করার সময় বলবো, এখন আর বলছি না। করো দোল দোল দুলনি করো। দোলে 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 করো, দোলে দোলে বসা, ওকে বসা, বসে 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 দোল 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 দোল। এই যে পুতু 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 পুতু। তোর কাছে যাবে, ফোন নেবে তোর কাছ থেকে। আসতে না আসতেই কিন্তু ও আমাকে চালতার আচার ধরিয়ে দিয়েছে। আমি বেশ অনেক দিন ধরেই খেতে চেয়েছিলাম, তো সেই জন্য ও কিন্তু চালতার আচারটা করেছে। গান 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ এইটা 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 হ্যাঁ হরে রাম কৃষ্ণ। ওটা বাজানো বাদে ও সব করবে। বাজা 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 এটা বাজি দেখো, বাজা দেখো, মিমিকে দেখো বাজি। হ্যাঁ বসে পড়েছি লাঞ্চ করতে। তো আজকে লাঞ্চে কী কী আছে তোমাদের বলে দিই। আছে ভাত, 4 রকমের ভাজা, ডাল আছে, ফ্রাইড রাইস আছে, আর আছে চিলি চিকেন, সাথে আছে পায়েস আর আমের চাটনি। ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা হচ্ছে আমার ফেভারিট, তো সেই জন্য ও কিন্তু আমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন করেছে, আর দারুণ টেস্টিও কিন্তু হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বসে পড়েছি পায়েস নিয়ে। পায়েসটা বেশ এবার আরাম করে বসে খাবে। দিদির বাড়ির থেকে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই চলে এসেছি। বাইরে খুব বৃষ্টি পড়ছিল, তো হালকা একটু বৃষ্টিটা কমার সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছে। আর কোকো একা বাড়িতে ছিল, তো দেখো কেমন মুখটা লেটকে পড়ে রয়েছে। ওর একটু রাগ হয়েছে ওকে আমরা নিয়ে যাইনি বলে। দিদি স্বাদ খাইয়ে আমাকে 2টো গিফট দিয়েছে। এটা হচ্ছে একটা তোয়ালে দিয়েছে আমার বেবির জন্য, আর একটা খুব সুন্দর নেল পলিশ দিয়েছে, যেটা কালারটা খুবই সুন্দর। আর আমি অলরেডি কিন্তু এটা পরেও ফেলেছি। ব্লগটা শুরুটা যেভাবে করেছিলাম, ভাবিনি যে শেষটা এরকম হবে। আজ হচ্ছে 2 সেপ্টেম্বর, বাজে এখন 7:45 মতো। ঠিক 6:10-15 নাগাদ আমার ওয়াটার ব্রেক করে। ডক্টরকে ফোন করার সঙ্গে সঙ্গে ডক্টর আমায় বললো অ্যাডমিট হয়ে যেতে। তো এখন চলে এসেছি নার্সিংহোমের সামনে। যেহেতু 16 সেপ্টেম্বর ছিল আমার ডেলিভারি ডেট, সেখানে 2 সেপ্টেম্বর হয়ে যাচ্ছে অনেকটাই আগে। তো বেবির ওয়েট নিয়ে একটু টেনশনে আছি, আর তার সাথে তো ওটির ভয়টা আছেই। আর এরকম পরিস্থিতিতে ব্লগ করা কোনোভাবেই সম্ভব না, তাও আমি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি যাতে তোমাদের সাথে আমি পরে শেয়ার করতে পারি। তো যাই হোক, ফাইনালি সব বিপদ কাটিয়ে আমার ছোট্ট একটা বেবি বয় হয়েছে। ও ভালো আছে, সুস্থ আছে, আর ও একদমই সুস্থ ছিল, ওর ওয়েটও একদম ঠিকঠাক ছিল। আর ওর সাথে সাথে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।